3.5 বছরের ফুটফুটে কন্যা সন্তান সহ পরিবারের লোকজনকে রেখে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি কাশিরডাঙ্গা এলাকার কৃষ্ণকান্ত বর্মন। জানা যায়, কৃষ্ণকান্ত বর্মন ডিউটি করে ফেরার পথে গতকাল কোচবিহারের পুন্ডিবাড়িতে আকস্মিক এক পথ দুর্ঘটনার কবলে পড়েন। বন্ধন অফিস থেকে পরিবারের লোকজনকে ফোন করা হয় এবং পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা 7টায় পরিবারের লোকজন খবর পায় কৃষ্ণকান্তবাবু পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তার চিকিৎসা চালাচ্ছে। পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণকান্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন। 3.5 বছরের এক ফুটফুটে কন্যার সন্তান তার বাবাকে হারালো, কিন্তু সে তো অবুঝ, কিছুই বুঝলো না। স্ত্রী তার স্বামীকে হারালো, পিতামাতা তার সন্তানকে হারালো, দাদারা হারালো তার ভাইকে। এমনই এক হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। রবিবার সন্ধ্যা 7টা নাগাদ মৃতদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। মৃতের মামাতো ভাই ভূপাল রায় কি বলছেন শুনুন। কি হয়েছে একটু বলবেন? একটা দাদা মারা গেছে। কি করে মারা গেছে? শিকারপুরে ডিউটি করে বন্ধন অফিসে। বন্ধন অফিস থেকে আসার সময় কী করে যে এখন দুর্ঘটনা ঘটছে, তো আমরা তো ফোন আসলো বন্ধন অফিস থেকে। বন্ধন অফিস থেকে ফোন আসার পরে তারপর তো আমরা যোগাযোগ করে ফোন করলাম। তারপর থানায় থেকে বললো যে ডাক্তারবাবু দেখতেছে, আপনারা চলে আসেন। যাওয়ার পর দেখি উনি ডেড হয়ে গেছে। আচ্ছা, কোথায় পথ দুর্ঘটনাটা হয়েছে? এটা কুচবিহার, কি নামটা জানো? কুন্ডিবাড়ি। কবে হয়েছে? কবে হয়েছে? কালকে শনিবার গতকাল 7:30টার সময়। কালকে রাতে হয়েছে? কালকে রাত্রে। আপনার কখন শুনতে পেলেন? আমি 7:35 আমার কাছে ফোন আসে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো তোমার পশ্চিম সাপটিবাড়ি কাশিরডাঙ্গা। যে মারা গেছে সে আপনার কি হয়? আমার পিসাতো দাদা হয়। তার নাম? ওর নাম কৃষ্ণকান্ত বর্মন। তার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা মেয়ে বাচ্চা আছে 3.5 বছরের। পরিবারে কে কে রয়েছে? আর পরিবারে ওর 2টা দাদা আছে, বাবা মা আছে? বাবা মা আছে। আপনার নাম? আমার নাম ভূপাল রায়। এখানকারই বাসিন্দা? বাড়ি পাশে, মামাতো দাদা ভাই বোন। মৃতদেহকে নিয়ে আসা হয়েছে? এটা আসতেছে, মোটামুটি 30 মিনিটের মধ্যে চলে আসবে। হসপিটালে পোস্টমর্টম করে তারপর নিয়ে আসতেছে। ঠিক আছে।